বন্ধুরা তোমরা হয়তো খবর পেয়ে গেছো, আমাদের বন্ধু শান্ত অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে। শান্ত স্কুলে না আসলে স্কুলটা ফাঁকা ফাঁকা লাগে। শান্ত সবার সাথে অনেক মজা করে। আমাদের সেই বন্ধু এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মনে হয় না আর বাঁচবে। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, আমার বেস্ট ফ্রেন্ড ছিল ফয়সাল। আমি আমার বন্ধু ফয়সালকে হারিয়ে ফেলেছি। আসলে বন্ধু হারানোর যে কি কষ্ট, এটা শুধুমাত্র সেই বুঝতে পারে তার বন্ধু হারিয়েছে। আমি ফয়সালকে হারাইছি, আমি আমার বেস্ট ফ্রেন্ড শান্তকে হারাইতে চাই না। সবার কাছে হাত জোর করে বলছি, প্লিজ সবাই শান্তর জন্য দোয়া করবা, প্লিজ। এই তোরা কান্না করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। বন্ধুরা, শান্তর মাথার ভেতরে আঘাত লেগেছে। 24 ঘন্টার আগে ওর অবস্থার যদি উন্নতি না হয়, তবে ওর মাথার একটা অপারেশন করা হবে। অপারেশন শুরুর আগে 7 লাখ টাকা জমা দিতে হবে। তোমরা জানো শান্তর গরিব মানুষ। আমরা ওর জন্য 3,82,000 টাকা তুলেছি। সবাই যে যতটুকু পেরেছে হেল্প করেছে, আর 3,18,000 টাকা দরকার। তোমরাও যে যতটুকু পারো দান বক্সে দান করো। এইসব দান বাক্স দিয়ে কি এত টাকা তোলা সম্ভব? 24 ঘন্টা হতে আমার তো 4 ঘন্টা বাকি। এছাড়া আমরা আর কি করব? আমাদের ফোন, শখের যা যা ছিল সব কিছু আমরা বিক্রি করে দিয়েছি। বাসা থেকেও কিছু টাকা উঠিয়েছি। আর কি করব? আরো অনেক কিছু করার আছে। তোমরা আমার কাছে আসতে পারতে। আমি কি শান্তর বন্ধু না? আমি কি শান্তর চিকিৎসার জন্য টাকা দিতে পারতাম না? কি বলছো? সত্যি তুমি টাকা দিবে? তোমার সাথে তো আমাদের কোনো ঝামেলা নেই, তাই না? আর আগে যা ছিল আমরা সব ভুলে গেছি। প্লিজ তুমি আমাদের 3 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। আমরা অলরেডি বাবার সাথে কথা বলেছি, আর বাবা দিতে রাজি হয়েছে। বাবা ভাইয়াকে ব্যাংকে পাঠিয়েছে, কিন্তু তোমরা তোমাকে বন্ধুই ভাবো। সরি, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু তুমি প্লিজ এখন আমাদেরকে টাকাটার ব্যবস্থা করে দাও। যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার সব শর্তে আমরা রাজি। তুমি তো আমাদের বন্ধু, তাই না? তোমার সব কথা আমরা শুনবো, বলো। কিন্তু শর্তটা তো আগে শুনতে হবে। আরে ভাই, বললাম তো তোমার সব শর্তে আমরা রাজি। আরে আগে তো শোন, শর্তটা কি বলো? আমি 3 লক্ষ টাকা দিব, কিন্তু বিনিময়ে তোমরা আমাকে স্কুল ক্যাপ্টেন বানাবে। আমি জানি তোমরা চাইলেই আমাকে স্কুল ক্যাপ্টেন বানাতে পারবে। কি বলছো এগুলো? ঠিকই তো বলছি, স্কুল ক্যাপ্টেন তো হতেই পারে। ওই ইন্টেনশন তুই বুঝতে পেরেছিস? ভাই, আমার এত কিছু এখন কিচ্ছু বোঝার দরকার নেই। শান্তকে বাঁচাতে এখন অনেক টাকা দরকার। শান্তর জন্য আমাদের সবকিছু করতে হবে। ও যদি বলে 5 তলা ছাদ থেকে লাফ দিতে, তাহলে যদি 3 লক্ষ টাকা দেয় আমরা তাতেই রাজি। আমিও রাজি। ও তো স্কুল ক্যাপ্টেন হতেই চাইছে, আর তো কিছু চাইছে না। আমরাও কি স্কুল ক্যাপ্টেন বানিয়ে দিব। আরোহী, তুমি যা বলবা তাই হবে। প্লিজ তুমি আমাদেরকে টাকাটার ব্যবস্থা করে দাও। ওকে ঠিক আছে, আমিও সব শর্তে রাজি। তুমি টাকাটা ব্যবস্থা করে দাও। ঠিক আছে, চলো। বাবা, তুমি টাকা হাসপাতালে পাঠিয়ে দাও। মা, তুমি আসছো?
জি আঙ্কেল। ওরা কই? ওরা তো স্কুলে গেছে টাকা তোলার লেগে, কয়ে গেছে তুমি আইলে এখানে থাকতে। ও আচ্ছা। আঙ্কেল, শান্তর এখন কি অবস্থা? উন্নতির কোনো খবর নাই মা। যাই হোক, আরোহী, শান্ত এই পাশের রুমে আছে, তুমি চাইলে একটু ওকে দেখে আসতে পারো। আমি গিয়ে কি করব? ডাক্তার তো আছে, দেখছে না? আর শুধু শুধু বিয়ে বাড়িয়ে লাভ নেই। হ্যালো, হ্যাঁ 3 তলায় আসো, আইসিইউর সামনে। মেজ একটু সাইডে তো। কি হয়েছে রে? ওই মেয়ে কেন এসেছে এখানে? আরে ও 3 লাখ টাকা দিতে এসেছে। কি বলিস? হ্যাঁ, আর সেটার বিনিময়ে স্কুল ক্যাপ্টেন হবে। ম্যাম এনে নিতে পার আর টাকা। যাও। শোনো, এই ডিড পেপারে এখন তোমরা 4 জন সাইন করবে। আর এখানে লেখা আছে যে তোমরা ধার স্বরূপ টাকা নিচ্ছ। ধার স্বরূপ মানে? ডিড পেপারে তো লিখতে পারি না যে স্কুল ক্যাপ্টেন হওয়ার জন্য টাকা দিচ্ছি। আর সমস্যা নেই, এখানে আরো লেখা আছে যে আমি স্কুল ক্যাপ্টেন হলে তোমাদের এই টাকা পরিশোধ করতে হবে না। ঠিক আছে এবার? হ্যাঁ, ঠিক না থাকলেও ঠিক আছে, এখন তো ভাবাভাবির সময় নেই। দাও, ঠিক আছে। ওই মায়া এত টাকা কেন দিল মা? আসলে আঙ্কেল, ও তো আমাদের একজন ভালো বন্ধু, আর ও একটু বড়লোক পরিবারের, এই জন্য আমাদেরকে টাকাগুলা দিয়ে সাহায্য করেছে শান্তর চিকিৎসার জন্য। হে আল্লাহ, ওই মায়ার তুমি মঙ্গল করো আল্লাহ, ভালো করো। তবে তো হয়েই গেল। চল ডাক্তারের সাথে কথা বলে বাকি টাকাটা জমা দিয়ে দিই। যাও। জি জি স্যার, স্যার আপনি আসলেই শুরু করবো স্যার। জি সব ঠিক একদম গোছানো স্যার। আঙ্কেল, জি স্যার। আমরা টাকার ম্যানেজ করে ফেলেছি, আপনি অপারেশনের ব্যবস্থা করতে পারেন। হ্যাঁ, আমরা অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার সঙ্গে আরো 2 জন স্যার থাকবেন, ওনারা অন দ্য ওয়েতে আছেন। স্যার আসলেই আমরা অপারেশনে যাব। স্যার, রোগীর জ্ঞান ফেসে রেসপন্স করতেছে। কি বলেন? এই তোমরা আসো। কি অবস্থা? তুমি সুস্থ আছো? দেখি তো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কি নাম তোমার? শান্ত। কি হয়েছিল তোমার? আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। এনাদের সবাইকে চিনতে পারছো? দেখো তো। হ্যাঁ, ওই যে আমার বাবা। বাজান। আর এ আমার বন্ধু মিরাজ। তার পাশে সাথী। তার পাশে নাজিয়া। তারপরে সাকিব। আলহামদুলিল্লাহ, সবাইকে চিনতে পারছি। আপনারা কোনো টেনশন করবেন না। যে ভয়টা পাচ্ছিলাম
আসলে মাথায় রক্তকরণ হলে কোনো সহজে বাঁচে না। তো আল্লাহর রহমতে ওর উপরে যা হয়েছে হয়েছে, কিন্তু ভিতরে কিছুই হয়নি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। উঠে বসতে পারবা তুমি? হ্যাঁ, দেখি একটু ভদ্র দেখি। এই তো, ভেরি গুড, বাহ, ভেরি গুড। আচ্ছা, ও কবে থেকে স্কুল যেতে পারবে? স্কুলে কাল না হলেও পরশুদিন যেতে পারবে। ঠিক আছে। আমি কবে থেকে ফুটবল খেলতে পারবো? ফুটবল খেলতে পারবা কবে? কালকে না, ফুটবল খেলবা পরশুদিন। ঠিক আছে, কিন্তু তোমাকে আজকে আমরা ছাড়ছি না। আর একটু অবজারভেশনের জন্য আজকে রাতটা আমাদের এখানেই থাকবে। ঠিক আছে, তারপরে কালকে তোমরা চলে যাবে। তাহলে তো কালকে আমরা সবাই এখান থেকে স্কুলে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। তোমরা কালকে এখান থেকে সরাসরি স্কুলে চলে যাবে। ঠিক আছে, নাও, তুমি রেস্ট নাও, শুয়ে থাকো। শো, আস্তে আস্তে। আপনি একটু আমার সঙ্গে চলুন। ঠিক আছে, কিছু ঔষধ লিখে দেই, আশা করি সেগুলো খেলেও একদম সুস্থ হয়ে যাবে। আসুন। মিরাজ, কি ভাবছিস? ভাবছি কালকে আরোহীকে টাকাগুলো ফেরত দিব কিভাবে। ও যেমন মানুষ, ও কোনো একটা ঝামেলা পাকাবে। ফেরত দিবে মানে? ও যে টাকা দিচ্ছে সেগুলো তো খরচ হয় নাই, তো দিয়ে দেবো। ও ফেরত নেবে না। কালকের জিনিস কালকে হবে, বাদ দে। শান্ত, তুই অ্যাক্সিডেন্ট করলি আর আমাদের সারাদিন কান্নাকাটি করা লাগছে। বসকে 12টা বাজবো তারা। এই কালকে সারা রাত তোর জন্য আমরা সবাই মশার কামড় খেয়েছি। এই আজকে সারা রাত তোর 12টা বাজবে। এই ধর, এই ওঠ ওঠ। তোর জন্য দাঁড়ায় থাকতে থাকতে আমরা অসুস্থ হয়ে গেছি। আমরা এখন শুভ নাম। মা, এত মশা! এই কি করো? মশা মশা মার। এই, তুই মশা মারতেছিস না আমাদেরকে মারতেছিস? তোদের দেখে মনে হচ্ছে যে রোগী তোরাই। তোদের জ্বালায় শালার অসুস্থ হওয়া যাবে না। এই পক পক কম কর। শোন, 2টা দিন তোর জন্য আমরা সবগুলা মিলে অনেক কষ্ট করছি। পা একদম ব্যথা হয়ে গেছে, শরীর চলতেছে না। এখন আমরা ঘুমোবো আর তুই বসে বসে মশা মারবি। ঠিক আছে, মার। ভালো মতো মশা মার। এই ঘুমা, কালকে সকালে স্কুলে যাওয়া হবে। হ্যাঁ তাই তো। ফল ফ্রুট নাই তোর কোনো? এই গুড নাইট শান্ত।